শূন্য কেন? তার ফেসবুক অ্যাডস খুব ভালো চলতেছিল। কাট অ্যাকচুয়ালি কতজন করে? মানে ১০,০০০ জন যদি ঢুকতেছে, কিনতেছে মাত্র ২০ জনেরও কম। প্রবলেমটা ছিল তার সাইকোলজি। আপনার টার্গেটেড অডিয়েন্সটা রং। এই প্রোডাক্টটা আসলে কার জন্য এবং কার জন্য না? Assalamualaikum everyone. If you don't know me yet, this is Shihab Hussain, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators, and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today, আমাদের টপিক হচ্ছে why your website visitors are high but sales are zero. অর্থাৎ ওয়েবসাইটে ভিজিটর বেশি কিন্তু সেলস একেবারেই শূন্য কেন? সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের জন্য এবং এটা আমাদের অনেক অনেক প্রবলেম ফেস করায় আমাদের বিজনেসে। সো ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। একটা ইন্টারেস্টিং ঘটনা দিয়ে শুরু করি। একজন ই কমার্স বিজনেস ওনার আমার সঙ্গে বসেছিল লাস্ট ৩ দিন আগে একটা কনসালটেন্সি কলে। তার ফেসবুক অ্যাডস খুব ভালো চলতেছিল, হ্যাঁ, মানে ভিউয়ার্স অনেক, ট্রাফিক ওয়ান কাইন্ড অফ স্কাই রকেট। সে বলল যে ভাই আমি ডেইলি 20 থেকে 30,000 মানুষ আমাদের ওয়েবসাইটে ঢুকতেছে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতেছে। সো আমি বললাম যে ভাই তাহলে সমস্যা কী? কার্ট অ্যাকচুয়ালি কতজন করে এবং কার্টে কতজন অ্যাড করতেছে? তো সে বলল যে ভাই কার্টে তো অ্যাড করতেছে, চেক আউট পর্যন্ত তো যাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বেশ ভালো, পেমেন্ট অ্যাকচুয়ালি কতজন কমপ্লিট করতেছে? সো কার্ডে তো মোটামুটি অ্যাড করতেছে, আপনি তাদের ডিটেলসগুলো পাচ্ছেন, বাট আপনার পেমেন্ট কমপ্লিট কতজন করতেছে? সে একটু চুপ হয়ে গেল। মানে আহ, তার কনভার্সন রেট ছিল প্রায় 0.2%। মানে ১০,০০০ জন যদি ঢুকতেছে, কিনতেছে মাত্র ২০ জনেরও কম। হ্যাঁ, ২০ জনও না। তো সে এটা নিয়ে ফার্স্ট্রেটেড, ভাবতেছিল যে ওয়েবসাইট হয়তো বা স্লো, পেমেন্ট গেটওয়ে অ্যাকচুয়াল প্রবলেম, মানুষজন মানে যারা অ্যাকচুয়ালি কিনতে আগ্রহী না তারা আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে। তো আমি বললাম যে ভাই আমি এবং আমার টিম আপনার বিজনেসটা অ্যানালাইসিস করুক এবং আপনার বিজনেসটা অডিট করুক, তারপরে আমরা দেখি অ্যাকচুয়াল প্রবলেমটা কী। সো আমরা টানা 3 দিন ধরে তার পুরো বিজনেস অ্যানালাইসিস করি। আমরা তার এ থেকে জেড পর্যন্ত, এ টু জি সব কিছু আমরা অ্যানালাইসিস করি এবং মার্কেটিং অডিটের মাধ্যমে তারপরে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেমগুলো ফাইন্ড আউট করি। তারপরে আমরা আরেকটা কনসালটেন্সি নিই, তার সঙ্গে কনসালটেশন কল নিই। সেখানে আমরা সব কিছু নিয়ে ডিসকাস করি অ্যাকচুয়াল প্রবলেমটা কী। সো প্রবলেমটা মূলত তার টেকনোলজি না, প্রবলেমটা ছিল তার সাইকোলজি। এটা কীরকম? আমি তার ওয়েবসাইট খুলে দেখলাম, মানে অ্যাকচুয়াল ভিজিটরের মতো, মানে অ্যাজ এ ভিজিটর আমি তার ওয়েবসাইটটা খুলে দেখতেছিলাম যখন আমি অডিট করতেছিলাম। সব ঠিক ছিল, হ্যাঁ, সব মানে ইউআই ইউএক্স মানে অস্থির, মানে ডিজাইন একদম সুন্দর, ডিসকাউন্ট ব্যানার, ফ্লাশি প্রোডাক্ট ইমেজেস। কিন্তু একটা জিনিস মিসিং ছিল। সেটা কি? সেটা হচ্ছে রিজন টু বাই। মানে আমি যে আপনার ওয়েবসাইটে যাচ্ছি, আমি মানে কেন আপনার প্রোডাক্টটা কিনবো? আপনি ফ্যান্সি অ্যাড বা ক্রিয়েটিভ দিচ্ছেন, আমি ক্লিক করতেছি, আপনার ওয়েবসাইটে যাচ্ছি, মানে আপনার অ্যাড ছিল মোটামুটি বোর্ড, মানে সে আপনার ওয়েবসাইটে যাচ্ছে ঠিক আছে, আহ, মানে এরকম ছিল যে বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, লিমিটেড অফার, প্লাস সেল, এই মেসেজগুলো মানুষকে কিন্তু ক্লিক করায়, হ্যাঁ। সো মানুষ ক্লিক করতেছিল, ওয়েবসাইটে যাচ্ছিল। যখন আপনি ভুল অডিয়েন্সকে টার্গেট করতেছেন তখন কিন্তু মানুষ ক্লিক করতেছে বা আপনার ওয়েবসাইটে কিন্তু ঠিকই যাচ্ছে, বাট আপনার ওয়েবসাইটে প্রবলেম না থাকা সত্ত্বেও আপনার ওয়েবসাইট একটা ওয়েবসাইট হওয়ার পরেও মানুষ বাই করতেছিল না। অর্থাৎ আপনার টার্গেটেড অডিয়েন্সটা রং। আমি তাকে বলতেছিলাম যে ভাই আপনি মানুষকে উইন্ডো শপিং মোডে আনতেছেন। উইন্ডো শপিং মোড কি? ধরেন কেউ একজন কোনো কিছু কিনতে চাচ্ছে না, দরজা খুলে ভিতরে আসতেছে না, জাস্ট জানলা খুলে আপনার ওয়েবসাইটটা দেখে চলে যাচ্ছে বা আপনার বিজনেসটা দেখে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা বাইং মুডে নাই। সো ট্রাফিক কিউরিওসিটি মানে ড্রাইভের একটা ওয়েবসাইট ছিল, একটা বিজনেস ছিল বা অ্যাড ক্রিয়েটিভগুলো ছিল, বাট পারসেস ইন্টেন্ট ড্রাইভেন ছিল না। কিন্তু আরেকটা ডিপার সমস্যা ছিল, একদম কোর সমস্যা। তার
প্রোডাক্ট পেজে সব কিছু কিন্তু জেনেরিক, হ্যাঁ, নো স্টোরি, নো ডিফারেন্সিয়েশন, নো প্রুফ, মানে এরকম কোনো কিছু নাই। সো একজন ভিজিটর যখন ঢুকে কোনো কিছু কেনার জন্য ভাবতেছিল বা দেখতেছিল, সে যদি কেনার মাইন্ডও না থাকে, এটা তো মানে একটা র্যান্ডম শপ, এখানে তো তেমন কোনো স্টোরি বলা নাই। মানে দ্য ব্রেইন ইনস্ট্যান্টলি কিন্তু ক্যালকুলেটেড রিস্ক, হ্যাঁ, রিস্ক হাই ইকুয়াল টু নো বাই। যখন মানুষ অনেক বেশি রিস্ক ফিল করে তখন কিন্তু মানুষ কিনবে না, কারণ সে আপনার এখানে কমফোর্টেবল ফিল করতেছে না, আপনার জন্য কমফোর্ট জোন না। সো সে ডিসিশন নিতে পারতেছে না, আপনার এখানে তখনই ডিসিশন নিতে পারবে যখন এটা তার জন্য কমফোর্ট জোনে পরিণত হবে। সো তার জন্য এটা কমফোর্ট জোনই না, আপনি তার জন্য কমফোর্ট জোনই তৈরি করতে পারেন নাই, তার ট্রাস্টই বিল্ড করতে পারেন নাই। সো আপনি তার কাছে কিভাবে এক্সপেক্ট করেন যে আপনার প্রোডাক্ট সে কিনবে? আমি তাকে একটা এক্সপেরিমেন্ট করতে বলেছিলাম, হ্যাঁ, একটা প্রোডাক্ট পেজ পুরো বদলাই দিতে বললাম, যে আপনি পুরো প্রোডাক্ট পেজ বদলে ফেলেন, তারপরে দেখেন কি হয়। সো রিয়েল কাস্টমার স্টোরি চেঞ্জ করলো, বিফোর আপনার রেজাল্ট আমরা দেখলাম। ওয়াই দিস প্রোডাক্ট এক্সিস্টস, মানে কেন এই প্রোডাক্ট আসলে মার্কেটে এক্সিস্ট করতেছে, হু ইটস ফর অ্যান্ড হু ইটস নট ফর। এটা এই প্রোডাক্টটা আসলে কার জন্য এবং কার জন্য না। আর সিঙ্গেল ক্লিয়ার সিটি, মানে একদম মানে সিটি এটা একদম ক্লিয়ার, হ্যাঁ, মানে একদম সিঙ্গেল, ইজিলি সে অর্ডার করতে পারতেছে। এখানে কিন্তু অ্যাডটা একই ছিল, মানে অনেক ক্লিকেবল ছিল, আগের মতো সেম, ট্রাফিকটা সেম ছিল, ট্রাফিক আসতেছে। কিন্তু ওয়েবসাইটের বেশ কিছু জায়গায় চেঞ্জ করার ফলে মানুষ যারা কিনতে আগ্রহী ছিল না, তারা ফার্স্ট টাইম হয়তো বা আপনার ওয়েবসাইটে আসছে, লাস্ট পর্যন্ত গেছে, বাট তার মাথায় এটা রেখে গেছে, গেঁথে গেছে, সেকেন্ড টাইম তারা আপনার কাছ থেকে কিনতেছে, আপনার সেলস জেনারেট হচ্ছে, আপনার বিজনেস স্কেল করতেছে। 2 সপ্তাহ পরে সে আমার সঙ্গে আরেকটা কনসালটেশন কল বুক করলো। সো তার সঙ্গে আমার যখন সেকেন্ড কনসালটেশন কল বুক করলো, যেহেতু এটা প্যাকেজ আকারে আসে, সো 3টা কনসালটেশন কল বুক করে। সো লাস্ট কনসালটেশন কলে সে আমাকে মানে প্রথমে একটা ভয়েস নোট পাঠালো যে ভাই, ট্রাফিক সেম বাট সেলস একদম 3x ইনক্রিজ করছে, আমার বিজনেস স্কেল করছে। তো তারপরে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, মিটিং অ্যারেঞ্জ করে তারপর আমরা পুরো বিজনেসটা আবার অ্যানালাইসিস করলাম, যে অ্যাকচুয়াল কি প্রবলেম আগে ছিল, এখন কি হচ্ছে। এই সব কিছু আমরা যখন দেখলাম, আগের থেকে 3x বিজনেস স্কেল। এই ঘটনা একটা একটা ব্রুটাল রিয়েলিটি দেখায়। সেটা কি? ট্রাফিক ভলিউম কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস না, ট্রাফিক ইনটেন্ট অ্যাকচুয়ালি বিজনেস। একজন মার্কেটার হিসেবে আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে যে ট্রাফিক হলো ক্রাউড আর সেলস হলো রাইট ক্রাউড। আপনার ট্রাফিক আসতে পারে, আপনার হিউজ পরিমাণ ট্রাফিক আসতেছে, কিন্তু সেলস জেনারেট হচ্ছে না, এটা আপনার জন্য ক্রাউড, আপনার বিজনেসের জন্য এটা অ্যাকচুয়ালি কিছু যায় আসে না। বাট যখন আপনার ট্রাফিক আসতেছে এবং সেলস জেনারেট হচ্ছে ওই ট্রাফিক থেকে, এই ট্রাফিকটা আপনার রাইট ক্রাউড, এই ট্রাফিকটাই আপনার জন্য প্রয়োজন। অযথা আপনার ওয়েবসাইটে ট্রাফিক এসে ভারী করতে কোনো মানে হয় না। হ্যাঁ, আপনি তার ডিটেলসগুলো পাচ্ছেন, বাট আপনার সার্ভিসে তারা ইন্টারেস্টেড না। ফার্স্ট টাইম যদি সে একটু হলেও ইন্টারেস্টেড না হয়, সেকেন্ড টাইম তার জন্য তাকে থেকে কোনো কিছু বাই করানো অনেক টাফ। সো ফার্স্ট টাইম আপনাকে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারলে, সেকেন্ড টাইম না কিনলেও থার্ড টাইম যে অবশ্যই কিনবে। হ্যাঁ, আরেকটা আনকমফোর্টেবল ট্রুথ বলি, বেশিরভাগ বিজনেস ওনার মনে করেন অ্যাকচুয়ালি যে আমার ওয়েবসাইট সুন্দর তাই মানুষ কিনবে, কিন্তু মানুষ কিন্তু অ্যাকচুয়ালি ইউআই ইউএক্সটা তেমন একটা দেখে না, এটা তেমন একটা ম্যাটার না। ম্যাটার করে বাট একদম টপ কোর ম্যাটার না। মানুষ সেলফ ইমেজ প্লাস ক্ল্যারিটি প্লাস রিস্ক রিডাকশন দেখে। হ্যাঁ, যে মানুষ ধরেন নিজেকে এখানে প্রতিফলন করতে পারতেছে কিনা আপনার এখানে, মানে অনিশ্চয়তাটা কতটুকু, এখানে রিস্ক কমতেছে কিনা, এই জিনিসগুলো দেখে। যখন এই জিনিসগুলো দেখে, মানুষ আপনাকে টাচ করে। আপনার ওয়েবসাইটে মানুষ ঢোকে সাবকনসিয়াসলি ভাবে, মানে হঠাৎ হঠাৎ, মানে মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকতেছে, হয়তোবা কোনো অ্যাড দেখছে, হয়তোবা কোনো একটা কিছু সার্চ করছে, সেটা থ্রুতে হয়তো আপনার ওয়েবসাইটে আসছে। বাট আপনার ওয়েবসাইটটা যদি এমন কিছু হয়, আপনার ওয়েবসাইটটা এমন একটা স্টোরি বলে যেটা তার মাথায় গেঁথে যায়, পরবর্তীতে আপনার মানে তার যদি কোনো একটা কিছু প্রয়োজন পড়ে আপনার সার্ভিস রিলেটেড বা বিজনেস রিলেটেড, সে আপনার কথা মনে করবে। এটা কি অ্যাকচুয়ালি, মানে এটা এটা মানুষ অনেক সময় মনে করে যে এটা কি অ্যাকচুয়ালি আমার মতো মানুষের জন্য কিনা, এই ব্র্যান্ড অ্যাকচুয়ালি লেজিট কিনা, মানে ট্রাস্টের যে জায়গা, যেটা আমি সবসময় বলি, এই জিনিসগুলো মানুষ যখন এই উত্তরগুলো পায়, তখন কিন্তু মানুষ
আপনার কাছ থেকে নিবে, আদারওয়াইজ সেলস টোটালি জিরো। একটা একটা ট্রুথ আর একটা আনকমফোর্টেবল ট্রুথ বলি, বিজনেস ট্রাফিক মার্কেটিং প্রবলেম না, ওয়েবসাইট সেলস সাইকোলজি প্রবলেম। অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে সেলস জেনারেট করতেছেন আপনি সাইকোলজিক্যালি কীভাবে করতেছেন, যদি এটা সেলস সাইকোলজিটা পারফেক্ট না থাকে আপনার মেইন প্রবলেম এই জায়গায়, আপনার ট্রাফিকে না। ট্রাফিক বাড়ানো হলো মার্কেটিং, মানে আপনি আপনার ওয়েবসাইটে মানুষকে নিয়ে আসতেছেন মার্কেটিংয়ের থ্রুতে, আপনি মার্কেটিং করতেছেন, মানুষ আপনার সম্পর্কে জানতেছে, আপনার বিজনেস সম্পর্কে জানতেছে, তখন মানুষ এখানে আসতেছে। ডিসিশন এনভায়রনমেন্ট বানানো হলো কিন্তু একটা সেলস স্ট্র্যাটেজি। হ্যাঁ, চেষ্টা করেন আপনার বিজনেসকে একটা ডিসিশন এনভায়রনমেন্ট তৈরি করা। একটা পাওয়ারফুল লাইন দিয়ে শেষ করি, মানুষ ওয়েবসাইটে মানুষ আসে মূলত পপুলারিটি দিয়ে, মানে হয়তো বা আপনার ওয়েবসাইটটা বা আপনার ক্রিয়েটিভটা ভালো পারফর্ম করতেছে, আপনার সম্পর্কে হয়তো বা জানতেছে মানুষ, সে আপনার ওয়েবসাইটে এটা থ্রুতে আসতেছে। ওয়েবসাইটে মানুষ অ্যাকচুয়ালি কিনে স্ট্র্যাটেজি, হ্যাঁ, যে আপনি কোন স্ট্র্যাটেজিতে তার সঙ্গে কমিউনিকেট করতেছেন। ট্রাফিক অ্যাটেনশন দেয়, স্ট্র্যাটেজি দিবে আপনাকে মানি। সো চেষ্টা করেন স্ট্র্যাটেজি দাঁড় করাতে। সো স্ট্র্যাটেজি দাঁড় করান, আপনার স্টোরি বলেন, আপনার রিয়েল প্রবলেমগুলো নিয়ে কথা বলেন, যে প্রবলেমের সলিউশন আপনার বিজনেসটা দিতে পারে। যখন আপনি প্রবলেম নিয়ে কথা বলতেছেন মানুষ রিলেট করতেছে, স্টোরি দেখান। সো এটা যদি আপনি করতে পারেন দেখবেন যে আপনার বিজনেসটা বেশ ভালো স্কেল করতেছে। সো এইগুলো হচ্ছে একটা বিজনেসের জন্য সিলি টপিক, বাট অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করলাম আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে শেয়ার করতে, যেগুলো আমার ক্লায়েন্টরা ফেস করতেছে। সো আমি যেভাবে তাদের জন্য সলিউশনটা দিচ্ছি, আমি চেষ্টা করতেছি সেইভাবে আপনার জন্য রিয়েল সলিউশনটা এখানে দেওয়ার। চেষ্টা করেন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বারকাত দান করুন।